ঋতুজা মোনালিসার দাদুকে বলে আমি বিয়েটা ক্যান্সেল করলাম, আর কম্পাসকে বরণ করার কথা তুললে পাশ থেকে অখিলেশ তার বিরোধিতা করে। ওদিকে বিহান সবাইকে বলে আমি কম্পাস মোনালিসা কাউকেই মানবো না, দুজনকেই এখান থেকে চলে যেতে বলো। এরপর ঋতুজা নিজের সিদ্ধান্তে অটুট থাকে যে সে কম্পাসকেই বিহানের বউ হিসেবে মেনে নিয়েছে। তার মধ্যে মোনালিসা চিৎকার করে বিহানকে ডাকতে থাকে। ঠিক তখনই ঋতুজা মোনালিসার দাদুকে হাত জোর করে বলে এবারে আপনারা এখান থেকে আসুন। মোনালিসার দাদু বলে বন্ধুত্বের নামে আপনি কিন্তু শত্রুতা বাড়ালেন, এর ফল ভালো হবে না। আমার নাতনি যদি কিছু করে ফেলে তাহলে আমি আপনাদের কাউকে ছাড়বো না। তারপর মোনালিসা কম্পাসকে বলে আমি বিহানকে ভালোবাসি, আমি তোকে কিছুতেই ছাড়বো না। এরপর মোনালিসাকে তার বাবা মা সেখান থেকে নিয়ে গেলে মোনালিসার দাদু কম্পাসকে বলে দারুণ প্রতিদান দিলে। কম্পাস বলে প্রতিদান তো দিলাম, আমি তো এখনো পর্যন্ত পুলিশই ডাকিনি আমার মায়ের ভুল চিকিৎসা করার জন্য। একথা শুনে মোনালিসার দাদু সেখান থেকে চলে যায়। তারপর ঋতুজা বিহানকে ডাকলে সবাই মিলে বিহানকে নিচে যাওয়ার কথা বললে বিহান সবাইকে ঘর থেকে বের করে দেয়। এরপর ঋতুজা কম্পাসকে বরণ করে দুধে আলতা পায়ে ঘরে আসার কথা বললে কম্পাস দুধে আলতায় পা দিয়ে ঘরে প্রবেশ করে আপন মনে বিহানের উদ্দেশ্যে বলে আপনি আমার উপর রেগে আছেন জানি, আপনি আমার বাবা মায়ের ক্ষতি করেননি, তখন আপনি অনেক ছোট ছিলেন আমি জানি, কিন্তু এবারের কেউ তো করেছে, সেটা কে আমায় খুঁজে বের করতে হবে।